আসসালামু আলাইকুম। আজকের পর্বতে আমরা দেখব কিভাবে LMS এর যে সেটিংসগুলো আছে সেগুলো আমরা চেঞ্জ করতে পারি, আমাদের রিকোয়ারমেন্ট হিসেবে কাজ করাতে পারি, যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো অ্যাড করতে পারি। তার জন্য আমরা আমাদের ড্যাশবোর্ডে আসব। ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে টিউটোরিয়াল LMS প্রো এটাতে আসবো। আসার পর এখান থেকে আমরা সেটিংসে আসব। সেটিংসে আসার পরে এখান থেকে আমরা দেখব জেনারেল সেটিংস আছে। তো জেনারেল সেটিংস থেকে আমরা যদি দেখি ড্যাশবোর্ড পেজ, তো এটা আমরা ড্যাশবোর্ডে রাখবো। এরপর আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ, এটা আমাদের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট করার পরে আমরা ওই পেজটা এখান থেকে দিয়ে দিব, টার্মস অ্যান্ড কন্ডিশন এই পেজটা দিয়ে দিলাম। ওকে, এরপর অথর্স এনেবল মার্কেট প্লেস অ্যালাউ মাল্টিপল ইনস্ট্রাক্টর টু আপলোড দিস কোর্স, তো আমরা এটা এনেবল করে দেব। এই ক্ষেত্রে আমাদের যদি ইনস্ট্রাক্টর থাকে তাহলে তারা এই ওয়েবসাইটে বা আপনার ওয়েবসাইটে তাদের কোর্সগুলো আপলোড করতে পারবো। আমরা একটু নিচ দিকে আসবো, বিকজ এ ইনস্ট্রাক্টর বাটন, তো এনেবল দিস অপশন ডিসপ্লে দিস বাটন অন দ্য স্টুডেন্ট ড্যাশবোর্ড। তো এটা যদি স্টুডেন্ট ড্যাশবোর্ডে এটা হচ্ছে ইনস্ট্রাক্টরের একটা বাটন শো করবে, তো এটা আমার দরকার নাই। তো এরপর আমরা শেপ চেঞ্জ করব। আমাদের জেনারেল কাজ শেষ। এরপর কোর্সে আসবো। কোর্স থেকে কোর্স ভিজিটেবিলি, এটা স্টুডেন্ট মাস্ট বি লগ ইন, তো এটা আমরা এনেবল করে দিব। অটো রিডাইরেক্ট টু কোর্স, এটা আমরা টিক চিহ্ন দিব, এতে আমাদের অটো রিডাইরেক্ট কমার্সে অটো রিডাইরেক্ট হয়ে যাবে। এরপর আমরা মোড, এটা আমাদের দরকার নাই। অটো কমপ্লিট কোর্স অন অল লিসন কমপ্লিটেড, তো এটা আমরা টিক চিহ্ন দিতে পারি, তাহলে অটো কমপ্লিট হতে থাকবে। তো এটা আমরা টিক চিহ্ন দিব। এরপর আছে কোর্স কমপ্লিটেড প্রসেস, তো ফ্লেক্সিবিলিটি এবং স্ট্রিক্ট, তো আমরা ফ্লেক্সিবিলিটি রাখবো। কোর্স রিটেক এনেবল দিস ফলোইং উই অ্যালাউ স্টুডেন্ট টু রেস্ট কোর্স প্রোগ্রাম অ্যান্ড স্টার্ট ওভার, তো এটা আমরা এরকমই রাখবো, এটা আমাদের কোনো দরকার নাই। পাবলিশ কোর্স রিভিউ অ্যাডমিন অ্যাপ, এটা যদি পাবলিক কোর্স রিভিউ করে তাহলে অ্যাডমিনের অ্যাপ্রুভ করতে হবে, তারপরেই ওই কোর্সের রিভিউটা শো করবে। তো আমরা এটা আনটিক করে দিব, কারণ আপনার স্টুডেন্ট যে কোনো কিছুই কমেন্ট করতে পারে। যদি নেগেটিভ কমেন্ট করে তাহলে আপনি ওখান থেকে ডিলিট করে দিতে পারবেন, সেটা সমস্যা নাই। রিডাইরেক্ট ইনস্ট্রাক্টর টু মাই কোর্স অন পাবলিশ বাটন ইন ক্লিক, এটা রিডাইরেক্ট, এটা আমরা করে দেই টিক চিহ্ন। enable to enroll expansion following all course, এটা আমরা আনটিক করব। WP এডিটর ফর লেসন, তো এটা আমাদের দরকার নাই, আমরা এলিমেন্টারি ইউজ করব। এটা WP এডিটর, তো অটোমেটিক লোড নেক্সট কোর্স, তো এটা আমরা টিক চিহ্ন দিয়ে দেব। এটা অটোমেটিক্যালি লোড হবে নেক্সট কোর্সটা যদি কমপ্লিট হয়ে যায়। তো এনেবল লেসন কমেন্ট, তো এনেবল লেসন কমেন্ট, এটা আমরা টিক চিহ্ন দেব। প্রত্যেক লেসনে কমেন্ট করতে পারবে আপনার স্টুডেন্টরা। এরপর এখানে আমরা অটোমেটিক এনেবল এইগুলো রেখে দেই। অটো সাবমিট, এগুলো আমরা এরকমই রেখে দিব, আমাদের কোনো কাজ নাই। এখান থেকে এগুলো আনটিক দেওয়া থাকবে, এই দুইটা যদি আনটিক দেওয়া থাকে আপনাদের কোন কোন ভিডিও সেটা আপনার টিক চিহ্ন দিবেন। তো ইউটিউবও হতে পারে, ভিমো হতে পারে, আপনারা ভিমোতে ভিডিও আপলোড করে তারপর ভিমোর লিঙ্কটা এখানে দিতে পারেন। তো আমি ভিমোটা ইনস্টল করে দিলাম। HTML5 MP4 এইগুলো আপনার যেই ফরম্যাটের ভিডিও রয়েছে সেই ফরম্যাটের ভিডিও এগুলো আপলোড করতে পারবেন, অথবা আপনার নিজস্ব যে আছে সেটাতেও আপনি আপলোড করতে পারবেন আপনার ওয়েবসাইটের। তো এরপর আমরা মনিটাইজেশনে আসবো। তো এখান থেকে আমরা সিলেক্ট করব কমার্স, তো কমার্স সিলেক্ট করার পরে আমাদের নতুন একটা অপশন চলে আসবে এখানে। তো অটোমেটিক কমপ্লিট কমার্স অর্ডার, এখানে আমরা টিক চিহ্ন দেব। জেনারেট কমার্স অর্ডার, আপনাদের যদি জেনারেট করতে হয় অর্ডার তো আপনারা টিক চিহ্ন দিতে পারেন, তো আমি এরকমই রাখলাম। এনেবল রিভেঞ্জ শেয়ারিং, তো এটা আমরা অফ করে দিলাম। শো স্টার্ট পেজ, এখানে 20টা দিলাম, আপনি 10টাও রাখতে পারেন। ফিস, তো আপনাদের যদি অন্য কোনো ফিস থাকে তাহলে এখানে সেই ফিসটা দিতে পারেন। তো আমরা যদি দেখি এখানে আপনাদের ইচ্ছা মতো যে ফিসটা থাকবে সেই ফিসটার ডেসক্রিপশন দিয়ে যে কোন পার্সেসে আপনি ফিসটা নিচ্ছেন সেই ফিসটা এখানে লিখে দিবেন। এরপর যদি আপনারা যদি দেখি এখানে ফ্রি অ্যামাউন্ট টাইপ, তো এখানে পার্সেন্টেজ এবং ফিক্সড,
তো আপনার যে কোনো একটা রাখতে পারেন। পার্সেন্টেজ হলে পার্সেন্টেজ হিসেবে এখানে কেটে নেবে, আর ফিক্সড হলে ফিক্সডই কেটে নেবে। তো আমরা যদি ফিক্সড রেখে অথবা ফিক্সড না রেখে আমরা পার্সেন্টেজ দিয়ে এরপর 20% যদি দেই তাহলে আমাদের 20% ফিস কেটে নেবে। তো এটা কোন পার্সে সেটা আপনারা এখানে লিখে দিবেন। এরপর আমাদের হচ্ছে এখানে আছে মিনিমাম উইথড্র অ্যামাউন্ট। তো মিনিমাম উইথড্র অ্যামাউন্ট কত হবে, এটা হচ্ছে মার্চেন্ট, এটা যারা হচ্ছে ইনস্ট্রাক্টর থাকবে তাদের জন্য এগুলো, এই পেজটা। তো এখানে মিনিমাম উইথড্র আমরা দিলাম 500 টাকা। তো মিনিমাম ডে বিফোর ব্যালেন্স ইজ অ্যাভেলেবল, তো কতদিন লাগবে আপনাদের উইথড্র দিতে, তো আমরা সাধারণত 1 থেকে 2 দিন দিয়ে দেব। তো আপনার যেটা প্রয়োজন সেটা দিয়ে দিবেন। তো ব্যাংক ট্রান্সফার ই চেক, তো পেপাল, তো আমাদের তো পেপাল নেই, তো পেপাল দিব না, ব্যাংক ট্রান্সফারটাই রাখলাম। তো ব্যাংক ইনস্ট্রাকশন, এখানে ব্যাংকের সকল ডিটেলস দিয়ে দিবেন। তো আপনাদের যা যা লাগবে এটা পড়ে নিয়ে আপনারা ব্যাংক ডিটেলসটা দিয়ে দিবেন। এরপর আমরা এটা শেপ চেঞ্জ করব, এরপর ডিজাইনে আসব। ডিজাইনে আসার পর এখান থেকে কলাম পার রো এটা আমরা সিলেক্ট করে দিব। এখানে যদি আমরা যে কোর্স বিল্ডার পেজ লোগো, তো এখান থেকে কোর্স বিল্ডার লোগোটা দিয়ে দিবেন। তো 700x430, তো এই লোগোটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আমরা হচ্ছে কলাম রোটা 3 করে রাখবো। কলাম ফিল্টার এটা এনেবল থাকবে। কোর্স পার পেজ 9টা থাকবে, তিনটা করে থাকবে, এতে 9টা। এরপর প্রফেস কোর্স ফিল্টার, এখান থেকে আমরা প্রাইস টেবিল, এটা আপনাদের যেটা প্রয়োজন সেটা দিতে পারেন, ট্যাগও দিতে পারেন, ক্যাটাগরি দিতে পারেন। এরপর আমরা আসবো ইনস্ট্রাক্টর লেআউট, লিস্ট লেআউট, এখানে কোন স্টাইলে রাখতে চাচ্ছেন। তো আমি যদি এটা রাখি বা আপনার যেটা পছন্দ সেটা রেখে দিবেন। তো আমি এইরকম রাখলাম। এরপর এই দুইটাতে আমরা ক্লাসিক করে দেব। তো ফেস ফিল্টার, এগুলো আপনারা কি কি রাখতে চান পেজে সেগুলো এখানে রয়েছে, তো অন অফ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। তবে এনরোল বক্স ইন মোবাইল ভিউ, তো এখান থেকে অন পেজ ট্যাব এইরকমই থাক। এখান থেকে কালার, তো আপনাদের ইচ্ছা মতো আপনার কালার চেঞ্জ করতে পারবেন। তো আমি কালার চেঞ্জ করব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ইউজ টিউটোরিয়াল প্লেইং ফর ইউটিউব, তো এখান থেকে আমরা টিক চিহ্ন দিব, এবং ইউজ টিউটোরিয়াল প্লেইং টু ভিমিও, তো এখানেও আমরা টিক চিহ্ন দিব। তো এরপর আমরা শেপ চেঞ্জ করব। এরপর অ্যাডভান্সে আসবো। অ্যাডভান্সে আসার পর এখান থেকে আমরা যদি দেখি জেনারেল এডিটর, তো এইগুলো আমরা আনটিক করে রাখবো। হাইড কোর্স প্রোডাক্ট অন শপ পেজ, তো এটা আমরা আনটিক করে রাখবো। তো এটা যদি আমরা টিক চিহ্ন করে দেই তাহলে আমাদের যে শপ পেজটা থাকবে ই কমার্সের সেটা হাইড হয়ে যাবে। তো আমরা এটা হাইড করতে পারি, সমস্যা নাই, এতে আমাদের ওয়েবসাইটটা দেখতে সুন্দর লাগবে। এরপর আমরা কোর্সে, এটা আমরা যে কোর্স পেজটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, আমাদের কোর্স পেজ যেটা আছে এখানে দেখেন ল্যান্ডিং কোর্স পেজ, তো এখানে কোর্স পেজ। তারপর ইনস্ট্রাক্টর রেজিস্ট্রেশন পেজ, তো এটা সিলেক্ট করা আছে স্টুডেন্ট। এরপর লিসন, এটা পারমালিঙ্ক, আপনি যে পারমালিঙ্কে রাখতে চান সেই পারমালিঙ্ক এখানে দিতে পারেন। তো এটা যদি চেঞ্জ করে দেন এখান থেকে দেখবেন ওই লিঙ্কটা চেঞ্জ হয়ে যাবে। ইউটিউব এপিআই কি, ইউটিউবে ভিডিও লাইভে আসার জন্য, ইউটিউব থেকে লাইভে আসার জন্য যে এপিআই কি লাগে সেটা আপনারা ইউটিউব থেকে পাবেন, ওখান থেকে এখানে আসে পেস্ট করে দিবেন, তাহলে ইউটিউব এপিআই কি হবে। এরপর আপনার স্টুডেন্টের সাথে লাইভে আসতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে। তো এটা অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো। এটা এনেবল করে দিলে প্রোফাইল ইনস্ট্রাক্টর এবং স্টুডেন্টকে প্রোফাইলটা কমপ্লিট করতে বলবে। তো আমি এটা অ্যাক্টিভ করে দিই। লগইন পেজ, তো সিলেক্ট লগইন পেজ, তো আমি যদি এখান থেকে লগইন পেজটা সিলেক্ট করে দেই, রেজিস্ট্রেশন, ওকে, এখানে তো আমাদের লগইন পেজ থাকার কথা। আই হোপ আমি যদি সার্চ করি, আচ্ছা লগইন পেজ নাই, তো আমরা এখান থেকে মাই অ্যাকাউন্ট পেজটাই সিলেক্ট করে দিলাম। তো এরপর আমরা একটু নিচ দিকে আসবো। এখানে দেখেন চ্যাট জিটিপি, যদি আপনারা চান চ্যাট জিটিপি এনেবল করতে তাহলে আমরা রাখবে না, এটা আমাদের কোনো প্রয়োজন আসবে না বর্তমানে। এরপর আমরা আসবো একদম শেষেরটাই, তো
তো এখানে আমাদের হচ্ছে অথরাইজেশন। তো এখান থেকে এনেবল টু ফ্যাক্টর ভেরিফিকেশন যদি আমরা এনেবল করে দেই, তাহলে আমাদের হচ্ছে মেথড দেখাচ্ছে ইমেইল টিউটর লগইনে রেখে দিলাম। এরপর এনেবল করে দেই, তাহলে এখানে আমরা সিলেক্ট করে দিতে পারি ক্যাপচার। তো কোন ক্যাপচার, এই যেগুলো গুগল ক্যাপচার রয়েছে সেগুলো ক্যাপচার গুগল আর ক্যাপচার ভার্সন 2 ভার্সন 3, তো এগুলো আমরা সিলেক্ট করে দিতে পারি। এরপর এখান থেকে টিউটর লগইন, টিউটর রেজিস্ট্রেশন, এখানে ডাব্লিউপি লগইন, এটা অ্যাডমিনের, এটা লাগবে না, তো আমরা এটা অন করে দিতে পারি। তো আমরা এটা অন করব না। লিমিটেড অ্যাকশন লগইন সেশন, তো আমরা লিমিটেড করতে পারি ডিভাইস, একটা অ্যাকাউন্ট থেকে আমরা হচ্ছে সাপোজ ধরেন 2টা ডিভাইসে লগ ইন করতে পারবে, একটা অ্যাকাউন্ট, এর বেশি করতে পারবে না, এটা আমরা করে দিতে পারি। তো এনেবল ইমেল ভেরিফিকেশন, তো আমরা যদি এনেবল ইমেল ভেরিফিকেশনটা অন করে দিই, তাহলে লগ ইন করতে ইমেলটা ভেরিফিকেশন করতে হবে। তো আমরা এটা এনেবল করে দিলাম, এরপর সেভ চেঞ্জ করব। ওকে, আমাদের ডান। এরপর আমরা আমাদের এখানে দেখেন সার্টিফিকেট কোনো নাই, সার্টিফিকেটের কোনো অপশন নাই, তো আমাদের তো সার্টিফিকেট লাগবে যেহেতু আমরা পুরো ভার্সন নিয়েছি। আর এর আগের পর্বে আমরা দেখেছি কিভাবে সার্টিফিকেটের প্লাগইনটা ইনস্টল করতে হয়। তো আমরা সার্টিফিকেট ব্যবহার করার জন্য এখানে টুলসে আসবো, এই টিউটোরিয়াল LMS প্রোতে দেখেন এখানে টুলস অপশন রয়েছে, তো টুলসে আসবো, সরি এখান থেকে টুলসে না অ্যাডঅনসে আসা লাগবে, এটা মাই মিস্টেক। তো অ্যাডভান্সে আসার পরে এরপর আমরা যদি একটু নিচ দিকে দেখি, এখানে কোর্স বিল্ডার, এখানে গুগল মিট, এখানে আমরা গুগল মিটেও আসতে পারবো। এখানে যদি এনেবল করে দেই তাহলে গুগল মিটে যেতে পারবো। এরপর আমরা আরেকটু নিচ দিকে আসি, এখানে অ্যাসাইনমেন্ট, তো এটা আমাদের বর্তমানে এটা দেই, টিক চিহ্ন দেই অ্যাসাইনমেন্টের জন্য, স্টুডেন্টরা অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবে। তো এরপর সার্টিফিকেট, এখানে দেখছেন সার্টিফিকেট, তো আমরা এনেবল করে দিলাম। কোর্স রিভিউ, এটা আমরা এনেবল করে দিলাম। তো কোর্স অ্যাটাচমেন্ট, তো এটাও আমরা এনেবল করে দিলাম। কোর্সে যেগুলো অ্যাটাচমেন্টস লাগবে সেটা। সোশ্যাল লগইন, তো এটাও আমরা এনেবল করে দিব। এরপর আমরা গুগল মিট, এটা আমাদের লাগবে না। কোর্স বিল্ডার ড্রপ। এখন আমরা যদি আমরা সেটিংসে আসি, সেটিংসে আসার পর এখানে দেখেন সার্টিফিকেট নামে নতুন একটা অপশন এসেছে। আমরা আরেকবার অথরাইজেশনের ভিতরে যাব, আসার পর এখানে যদি একটু নিচ দিকে আসি, এখানে দেখেন সোশ্যাল লগইন যেটা আমরা অ্যাক্টিভ করেছিলাম অ্যাডভান্সের ভিতর থেকে, সেটা এখানে শো করতেছে। তো এখান থেকে আমরা গুগল, ফেসবুক এবং টুইটারের অ্যালাউ করে দিতে পারি। এখান থেকে আমরা ইউটিউব, গুগল ক্লায়েন্ট কিটা এখানে দিতে পারি। তো এখান থেকে কিভাবে কি করতে হবে আমরা পরবর্তী একটা ভিডিওতে দেখবো, এখান থেকে সোশ্যাল লগইন কিভাবে অ্যাড করতে হয়। তো আমরা এখন সার্টিফিকেটে আসি, তো আমরা এখন সার্টিফিকেটটা ক্রিয়েট করে দেখব। তো আমরা যদি এটা ডিলিট করে দিই, আমাদের একটা রয়েছে, এখান থেকে আমরা ক্রিয়েট সার্টিফিকেট, এখানে ক্লিক করব, নিউ ট্যাবে নিয়ে যাই। তো এখান থেকে আমরা যে কোনো একটা স্টাইল নিতে পারি, আপনাদের মন পছন্দের যে কোনো একটা স্টাইল নেবেন। তো আমি যদি একটু নিচ দিকে আসি, এটা নিতে পারি। তো ইউজ দিস টেমপ্লেট, এর এখানে ক্লিক করব। দেখেন আমাদের সার্টিফিকেটটা এখানে শো করতেছে। তো এখানে আমরা কি করব, ইনস্টিটিউট সার্টিফিকেট, আর এইগুলো আপনাদের এইরকমই থাকবে। এখানে কোর্স নেম এখানে শো করবে, এগুলো কোনো চেঞ্জ করবেন না। এরপর এখানে কোর্স টাইটেলটাও এখানে অটোমেটিক্যালি শো করবে। তো এটা আপনারা চেঞ্জ করে দিতে পারেন, এই লেখাটা এইগুলো লেখাটা চেঞ্জ করে দিতে পারেন, এই স্টাইলটা চেঞ্জ করে দিতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। তো সার্টিফিকেশন এটাও চেঞ্জ করতে পারবেন। এরপর এখানে দেখেন যে 2টা অপশন, বা এখানে ইনস্ট্রাক্টর নেম সিও হোক ডাইরেক্টর হোক, তো এখানে সিও এগুলো লিখে এরপর আপনারা এখান থেকে এটা ডিলিট করে দিয়ে যদি এই পাশে আসেন মিডিয়াতে ক্লিক করলে দেখবেন এখানে আপলোড করতে পারবে। তো ফাইলটা এখান থেকে আপনাদের যেই সিগনেচার রয়েছে সেই সিগনেচারটা এখানে আপলোড করে দিবেন। আপলোড করে দিয়ে এখান থেকে আপলোড করে দিলে এখানে চলে আসবে। তো এখান থেকে দেখেন আমার একটা সিগনেচার রয়েছিল, সাধারণ একটা সিগনেচার, তো এটা আমি এখানে আপলোড করে দিয়েছি।
তো এখানে দেখেন এই সিগনেচারটা এখানে বসে দিলাম। ওকে, এরপর ইনস্ট্রাক্টরের সিগনেচারটা এখানে বসে দিবেন। ওকে, বসে দেওয়ার পর এখান থেকে আপনারা পাবলিশ করে দিবেন, বা এখানে আপনাদের লোগোটাও বসে দিতে পারেন। আপনাদের যে লোগো আছে, আমি সাপোজ এই লোগোটা বসে দিলাম, বা এই সাইডটা বসে দিতে পারি। ওকে, ডান। এরপর আমরা পাবলিশে ক্লিক করব। ওকে, এরপর আমরা যদি ব্যাগে আসার পর এখানে একটা রিলোড দেই, দেখেন এখানে আমাদের একটা সার্টিফিকেট কমপ্লিট হয়েছে। তো এখানে দেখেন আমাদের যে সার্টিফিকেটের ডিজাইন করেছিলাম সেই ডিজাইনটা এখানে চলে এসেছে। তো এখানে দেখেন লোগো শো করতেছে। তো এইভাবে আমরা সার্টিফিকেট এবং আমাদের সেটিংসের অপশনগুলো চেঞ্জ করতে পারবো। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে কোর্স আপলোড করতে হয়।